কান্ডারি হুঁশিয়ার কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে রচিত। সুদীর্ঘ 100 বৎসর ভারতবর্ষে ব্রিটিশ সরকার ভারতের নিরীহ সাধারণ মানুষের উপর যে অত্যাচার উৎপীড়ন করেছিল তারই প্রতিবাদ স্বরূপ এই কবিতাটি চিহ্নিত হয়েছে। পরাধীন ভারতবর্ষের কবি কাজী নজরুল ইসলাম পরাধীনতার জ্বালা যে কি ভয়ানক তা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। তাই তাঁর এই কবিতায় ব্রিটিশ শাসনের প্রতি তীব্র প্রতিবাদ প্রতিফলিত হয়েছে। কবি স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের অতি সন্তর্পণে স্বাধীনতার যুদ্ধকে চালিয়ে যেতে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন। এবার কবিতাটি পাঠ করে প্রতিটি পংক্তি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরি বেহাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষে আছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিযান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিচে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন। কান্ডারি বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরিসংকট ভীরু যাত্রীরা গুরুগর যায়, বাজ পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ। করে হানাহানি তবু চলো, টানি নিয়াছ যে মহাভার। কান্ডারি তবে সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো জেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। এবার প্রত্যেকটি প্যারাগ্রাফ পড়ে পড়ে দিচ্ছি। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এখানে দুর্গম, যেখানে যাওয়া খুব কষ্টকর, গিরি মানে পর্বত, কান্তার দুর্গম পথ, দুস্তর সুবিস্তৃত, পারাবার সমুদ্র, লঙ্ঘিতে পার হতে হবে রাত্রে। অর্থাৎ এখানে কবি ইংরেজ শাসনের নির্মমতার চিত্র তুলে ধরেছেন। ইংরেজ শাসনে বর্বরতার বিরুদ্ধে লড়তে গেলে প্রতিটি মানুষকে কবি সাবধান করে বলেছেন যে স্বাধীনতার পথ অতি দুর্গম, মরুময় ও দুস্তর, পারাবার তুল্য। এই সংকটময় পরিস্থিতিতে মাঝি কান্ডারিরূপী দেশ নেতাকে সতর্ক হতে বলেন, কেননা এই বিক্ষুব্ধ সমুদ্র থেকে অপর পারে নিয়ে যাওয়ার ভার কান্ডারি অর্থাৎ মাতৃমন্ত্রে দীক্ষিত
স্বাধীনতা কামীদের উপরেই ন্যস্ত। তাই তিনি সকল যোদ্ধাকে হুঁশিয়ার করে বলেছেন, মৃত্যুদূত প্রতি পদে, তাই অতি গোপনে রাত্রির অন্ধকারে পা বাড়াতে হবে। পরের অংশ, দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। অর্থাৎ একটা অস্থির সময়ের দিকে যাচ্ছে সেই সময় এখানে কবি নৌকা ভিযানের রূপে তরী অর্থাৎ নৌকাকে তৎকালীন পরাধীন ভারতবর্ষের অবস্থাকে বুঝিয়েছেন। এ তরী বা নৌকার কাণ্ডারি হলেন স্বাধীনতাকামী দেশ নেতা। কাণ্ডারিকে দুঃসাহসিক হতে হবে, নৌকাকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য হাল শক্ত হাতে ধরতে হবে, আর তাকেই সঠিকভাবে পরিচালনা করে দেশের জনতাকে স্বাধীনতার লক্ষ্যে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন। সে সময়টা ছিল স্বাভাবিকভাবেই উত্তাল ও অস্থির, তাই দোদুল্যমান তরী ও তরঙ্গের আঘাত উপমা হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে কবি মাঝিকে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছেন। যেহেতু সময় অনুকূল নয়, তাই ছেঁড়া পালকে ধরে রাখার সাহসটুকু জোয়ান অর্থাৎ সৈনিক যুবকদের কাঁধে নিয়ে এগুতে হবে। আলোচ্য অংশে এই প্রত্যাশাই প্রতিধ্বনিত হয়েছে। পরের অংশ, তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘুষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিযান, ইহাদের পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। তিমির মানে অন্ধকার রাত্রি, আর মাতৃমন্ত্রী শান্ত্রীরা হচ্ছে যে দেশ মায়ের মন্ত্রে দীক্ষিত স্বাধীনতা আন্দোলনকারী। সঞ্চিত মানে সঞ্চয় হয়েছে এমন, পুঞ্জিত জমে থাকা। এই অংশে কবি যে যুগ যুগান্তর ধরে বঞ্চিত পরাধীন ভারতবাসী প্রতিনিয়ত ইংরেজদের শাসনে অস্থির হয়ে পড়ে, তাই বহুদিনের বঞ্চনা থেকে মুক্তি পাবার জন্য প্রতিবাদী হয়ে উঠতে হবে। তাদের বুকের ভেতরে জমে থাকা পুঞ্জীভূত ব্যথা যখন বিপ্লবের আকারে প্রকাশিত হয়, এই বিপ্লবের মানুষের ব্যথার অভিমানের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই দেশের স্বাধীনতা আসবে। আলোচ্য পংক্তিতে কবি সেটাই ব্যক্ত করেছেন। পরবর্তী অংশ, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ কাণ্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। এখানে সন্তরণ হচ্ছে সাঁতার, অসহায় অর্থাৎ এখানে অসহায় জাতি বলতে কবি ভারতবাসী অথবা বাঙালিদের কথাই বলেছেন, যে যারা সাঁতার না জানার জন্য এতদিন মরতে ছিল, শাসকদের বিরুদ্ধে কথা বলতে না পেরে ওরা মরছিল। কিন্তু কবি এখানে বিপ্লবী স্বাধীনতাকামীদের পথ দেখাতে বলেছেন। বিপ্লবী যারা মাতৃমুক্তিপণ, যারা কে নিজের দেশকে স্বাধীন করার পথে যারা এগিয়ে নিয়ে আসার জন্য পণ করেছিল, তাদের কথাই বলেছেন। আর এই যে শাসকদের বিরুদ্ধে কথা বলতে না পেরে এতদিন মরেছিল, কিন্তু কবি বিপ্লবী স্বাধীনতাকামীদের পথ দেখাতে বলেছেন। অর্থাৎ সমস্ত বিচ্ছিন্নতা, এখানে হিন্দু না ওরা মুসলিম, এখানে বিভেদতার কথা বলা হয়েছে, বিচ্ছিন্নতা, ভাতৃবিচ্ছেদজনিত কুচক্রান্ত ভেদ করে
দেশের স্বাধীনতা অর্জন করতে হবে বলে কবি বলেছেন। না হলে তো যারা বাকি যারা রয়েছে তারা সাঁতার না কাটতে কাটতে মরে যাবে। তো এই কান্ডারিকে সেই জায়গাটুকু নিয়ে যেতে হবে বলে কবি এখানে আলোকপাত করেছেন।